হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনস্টার্স ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? কি হয়েছে? মানা শোনার না এত ঠান্ডার মধ্যে ফ্রিজ থেকে কলা বের করে খাচ্ছে। দেখো কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ, বলো কি খাচ্ছ? এত ঠান্ডা তবুও সে ঠান্ডা কলা খাবে, বাইরের কলা খাবে না, ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি একদম কলা খাচ্ছে। ভাবো ক্ষতি করবে না বলো? এত মানা করছে শুনছে না। এই যে কলাটা খাচ্ছে আর তাতে মনে হয় কনকনি লাগছে আর কীভাবে রিয়াকশন করছে দেখো। ঠান্ডা ঠান্ডা। আর আজকে একটা দুঃখের খবর, মা নেই বাড়িতে, মা গেছে আমার নানির বাড়িতে। ওখানে একটা মামা হবে, ওদের মানে নানিদের প্রতিবেশী আর কি, তো এ সম্পর্কে মামা হবে। তো আজকে ইন্তেকাল করেছে, মানে মারা গেছে। তো একটু খারাপও লাগছে। আর এত শীতে মানে এত কনকনে ঠান্ডায় সত্যি কি বলবো, একটু অসুস্থ ছিল, কিন্তু কালকে বরং কথা বলেছিল ভালোভাবে। আজ হঠাৎই মারা গেল, আফসোস হচ্ছে। তো আফসোসের কিছু নেই, যার যখন ডাক আসবে তাকে যেতেই হবে, সে আজ হোক কাল হোক। উপরওয়ালা শুনবে না, মানে সে কি অবস্থায় আছে, ভালো আছে নাকি খারাপ আছে, তাই না? আমরাও আজকে আছি, এখন আছি, আগামীতে মানে কিছুক্ষণ পর নাও থাকতে পারে, এরকম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই যতক্ষণ আছি দুনিয়াতে হাসি মুখে থাকতে হবে, খুশিতে আনন্দে, তাই না? আর ভীষণ ঠান্ডা পড়েছে, মানে জানুয়ারি মাসের আগে ডিসেম্বরের 25 তারিখ মানে বড়দিনের কিছুদিন আগে, 2-1 দিন আগে হয়তো হবে অতিরিক্ত ঠান্ডাটা, মানে 24 তারিখ থেকে মনে হয়, ডিসেম্বরের 24 তারিখ থেকে আজ মনে হয় 4 তারিখ না 5 তারিখ চলছে জানুয়ারির 2026 সালে। এত কনকনে ঠান্ডা কি বলবো, মানে খুবই খুবই ভয়াবহ ঠান্ডা আমাদের দিকে। আর আমাদের স্নানের কথা আর বলো না, স্নান আমরা করি, আমি করি, মানাকে করাই না, কারণ আমাদের ট্যাঙ্কির জল একদম ডিরেক্টলি হিমালয় থেকে আসছে, বলতে গেলে হিমালয় থেকে আসছে। এত কনকনে ঠান্ডা, মানে হাত মুখে জল দেবে তো হাত মুখগুলো যেমন পাথর হয়ে যাচ্ছে এরকম অবস্থা ঠান্ডায়, বিশাল ঠান্ডা ওই জলগুলো। আর ট্যাঙ্কির জল তো ভীষণই ঠান্ডা। তোমাদের বাড়ির জল কেমন বলো? ট্যাঙ্কির সাধারণত একদম সেই 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 হিমালয়ের বরফ গলানো যেমন পানিগুলো হয় সেই রকম। আর নানাকে ভাবছি আজকে স্নান করাই দিব, কালকে করাইনি, কিন্তু ভাবছি আবার করাবো না, কারণ এই ঠান্ডায় স্নান মনটা সায় দিচ্ছে না, ভাবছি করাবো না। দেখি 12টা 12:30টার মধ্যে যদি রোদ উঠায় একটু, তাহলে করাতে পারি। আর আমি তো করবোই, ঠান্ডা হোক গরম হোক, কারণ হচ্ছে কালকে আমি স্নান করিনি, কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল বাড়িতে। এখন মা আর মেয়ে, আমি। এই যে আমার পুচকিটা কি করছো রে? তাই না, আমি না মোজা পরে আছে, মোজা পরে থাকা অবস্থায় দেখো মোজার কি হাল করেছে, 14 হাল করে দিয়েছে মোজাগুলোর। মোজা পরে উঠানে নামছে, মোজা পরে মানে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, ছাদে চলে যাচ্ছে মোজা পরে, জুতো না শুধু মোজা। আমার মেয়ে বলে কথা, আসিয়া মানহা। কী রে, তোর নাম কী রে? এদিকে তাকা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের ফ্রিজ নিয়েছে নতুন, তো ওই যে ফ্রিজের যে শলাটা বেরিয়েছে সেটা ওর হচ্ছে এখনকার মানে কি বলবো, একটা প্রাণের সাথী বলতে গেলে। খেলা সবসময় সাথী, দিনের বেলা এটা এখন ওর সাথী, আর রাতে হচ্ছে ওর ছোট্ট টেডিটা, যেটা তোমরা দেখেছো অন্যান্য ভিডিওতে, এই যে ব্লু কালারের একটা ছোট্ট, ও বগলের নিচে নিয়ে এসে ঘুমাবে না তাহলে ঘুমাবে না। ও যদি রাতে ওঠে তবু বলবে টেডি কোথায় মামি, টেডি কোথায়, টেডি টেডি টেডি, মানে জান দেবে আর কি ওর জন্য। কি বলবো তোমাদেরকে। আর এই ঠান্ডার মধ্যে তোমাদের বলবো যে বাচ্চাদেরকে অনেক সুরক্ষিতভাবে রাখবে, কারণ বাচ্চাদের অল্পতেই ঠান্ডা লেগে যায়, আমার মেয়েটাকে তো বিশেষ করে লেগেই যায়। খুব সাবধানে রাখছি, তোমরাও রেখো বাচ্চাদেরকে, এটাই বলবো। আর সবাই ভালো থাকো, ঠান্ডার মধ্যে সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের জন্য দোয়া করো, এটাই বলবো। তো টাটা। এখন আমরা করবো লাঞ্চ, মা আর মেয়ে। আবার সবজি হচ্ছে ব্রকলি। ঠিক আছে, কোনো একটা আলাদা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।